পাবনার টেবুনিয়া বাঘাবাড়ি ৬৫ কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় এমন ভাঙাচোরা, তাই বিরক্তি নিয়েই পথ চলতে হয় যাত্রীদের। এই রাস্তাটা খুবই খারাপ, এই বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। আমি 7 দিন আগে এই অ্যাক্সিডেন্টে পড়ে আছি। গাড়িতে উঠলে আমাদের ভীষণ ভয় করে, আতঙ্কে থাকি আমরা যে কখন আমরা উল্টায় আমরা একদম পড়ে যাই। 5টি উপজেলার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তবে রাস্তাটি মেরামতে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। টিএমপিতে আমাদের পিউরি মেইনটেন্স প্রোগ্রামে ঢোকানোর চেষ্টা করছি, প্রপোজাল দেওয়া আছে। ওটা হলে ইনশাল্লাহ আশা করি যে আগামী অর্থ বছরে এই রাস্তাটির পুরোপুরি ভালো করা সম্ভব হবে। সাতক্ষীরা কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এটি 6 বছর ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। সরকারি কর্মকর্তাদের কাছে গেলেই দিচ্ছেন আশ্বাস। টেন্ডার আহ্বানের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো অবশিষ্ট বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে কার্যক্রম গ্রহণ করা হবে বলে। গাজীপুর সিটি কর্পোরেশনের 27 এলাকায় নতুন বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলেও রাস্তা বা পানি নিষ্কাশনের নালা তৈরি না হওয়ায় এমন দুর্ভোগ। এটা একটা বেশি পরিমাণ টাকা লাগবে বিধায় লোকালি এতে সম্ভব হয়নি। এটা জাইকার একটা প্রকল্পে আছে। মাদারীপুরের ডাসার থেকে ভুয়াঘাটা পর্যন্ত রাস্তার অবস্থা এতই খারাপ যে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকেরা। এখন ইজিবাইক টেম্পুই ভরসা স্থানীয়দের। বরাদ্দ পেতে একটু দেরি হওয়ার কারণে টেন্ডার কল করা দেরি হয়েছে এবং কার্যাদেশ দিতে, এবং এটা আমি আশা করি যে 7 দিনের ভিতরে দুটো গ্রুপেরই কাজ শুরু হবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার 170 কিলোমিটার পাকা সড়কের মধ্যে 100 কিলোমিটারের বেশি ভাঙাচোরা। রাস্তার খানাখন্দকের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।